বাবর আজমের টি-20 ক্যারিয়ার কি তবে এখানেই শেষ? ইংল্যান্ডের কাছে হারের পর খোদ দলের সেরা বোলার শাহিন আফ্রিদি যেভাবে বাবরকে আক্রমণ করলেন তা পাকিস্তান ক্রিকেটে আক্ষরিক অর্থেই আগুন লাগিয়ে দিয়েছে। 24 বলে মাত্র 25 রান। দলের প্রাক্তন অধিনায়কের এই জঘন্য স্ট্রাইক রেট নিয়ে এবার প্রকাশ্যে আঙুল তুললেন শাহিন। সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ অবধি দেখুন। সুপার 8-এর মতো মরণবাচন ম্যাচে ইংল্যান্ডের কাছে 2 উইকেটে হারের পর পাকিস্তান দলের ভেতরের আসল চিত্রটা সামনে চলে এসেছে। 4 ওভারে মাত্র 30 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়েছিলেন শাহিন আফ্রিদি, কিন্তু তার সেই অসামান্য বোলিং পুরোপুরি জ্বলে গেল ব্যাটারদের ব্যর্থতায়। আর এই হতাশা থেকেই ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে শাহিন সরাসরি নাম না করে বাবরকে নিশানা করেন। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, পার্টনারশিপ মানে ক্রিজে এমন একজন দরকার যে বাউন্ডারি মারতে পারে এবং সিঙ্গলস ডাবলস নিয়ে স্ট্রাইক রোটেট করতে পারে। টি-20 ক্রিকেটে ওভার প্রতি অন্তত 8 রান রাখাটা যে কতটা জরুরি সেটাও আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি। এটা কি শুধুই একটা সমালোচনা, নাকি পাকিস্তান দলের ভেতরের এক চরম অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ? কিন্তু দাঁড়ান, আপনারা যদি ভাবেন যে বাবর আজম শুধু এই একটা ম্যাচেই খারাপ খেলেছেন বা শুধু আদিল রাশিদের কাছেই আটকে গেছেন, তাহলে আসল পরিসংখ্যানটা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। 2024 সালের টি-20 বিশ্বকাপের পর থেকে বাবর আজমের টি-20 পরিসংখ্যান রীতিমতো লজ্জাজনক। গত 22টা ম্যাচের রান মাত্র 451, স্ট্রাইক রেট মাত্র 118.99 আর গড় 26-এর ঘরে। স্পিনারদের বিরুদ্ধে তো অবস্থা আরও করুন। 210 বলে 215 রান, স্ট্রাইক রেট মাত্র 102, ডট বল খেলেছেন প্রায় 34%। এবার সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে নির্বাচকদের নিয়ে। কোনো সন্তোষজনক পারফরমেন্স ছাড়াই কিসের ভিত্তিতে বাবরকে বারবার টি-20 দলে ফেরানো হচ্ছে? শাহিন আফ্রিদির এই বিস্ফোরক মন্তব্য কি তবে বাবর আজমের টি-20 ক্যারিয়ারের কফিনের শেষ পেরেকটা পুঁতে দিল? আপনাদের কি মনে হয়, বাবরকে কি এবার পাকাপাকিভাবে দল থেকে বাদ দেওয়া উচিত? কমেন্ট করে জানান।